সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে। ডেঙ্গু পরীক্ষা সহ চিকিৎসা সেবার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, এখন পর্যন্ত আসলে পঞ্চগড়ে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আমরা যতটুকু জানাতে পেরেছি আমাদের দর্শকদেরকে। হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আসলে যাকে আমরা সবাই জানি যে গতকালও কিন্তু ৬ শতাধিক কিন্তু ডেঙ্গু রোগী তারা কিন্তু শনাক্ত হয়েছেন এবং বর্তমানে যে ভ্যাপসা গরম এবং যে বর্ষা সবকিছু মিলিয়ে এই সময়টি কিন্তু ডেঙ্গুর কিন্তু আসলে প্রকোপের যে সময় সেটি চলছে। তো পঞ্চগড়ে কিছুটা এই অনুযায়ী কিন্তু কিছুটা কম, তা সত্ত্বেও কিন্তু আমরা যেমনটি তথ্য পেয়েছি পঞ্চগড় সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই বছর কিন্তু ৮ জন রোগী এখানে কিন্তু ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ নিয়ে তারা কিন্তু পরীক্ষা এখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কিন্তু 15 শয্যা বিশিষ্ট যে ডেঙ্গু আইসোলেশন যে ওয়ার্ড সেটি রয়েছে সেখানে কিন্তু ৮ জন এই বছরে চিকিৎসা নিয়েছিলেন এবং তার মধ্যে কিন্তু এই পর্যন্ত 6 জন তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন এবং এখন পর্যন্ত 2 জন রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত এখনও মারা যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের যে বিভিন্ন ছোটোখাটো অভিযোগ রয়েছে, যেমন এখানকার এসি তারা নষ্ট বলে জানাচ্ছেন এবং পরিচ্ছন্নতার যে অভাব সেটি কিন্তু তারা জানাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আমি এখন কথা বলতে চাই এখানে যিনি দায়িত্বে রয়েছেন এই ওয়ার্ডের ডাক্তার মাহবুবুল আলম, তার কাছে জানতে চাই আপনাদের আসলে প্রস্তুতি কীরকম এবং সব কিছু মিলে একটু জানাবেন। ধন্যবাদ। আপনারা সবাই জানেন সর্বোত্তরের জেলা পঞ্চগড়। তো আমাদের এই বছর অলরেডি শুনলেন যে 8 জন ভর্তি হয়েছে, এর মধ্যে আমরা 6 জনকে সুস্থ করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর 2 জনও চিকিৎসাধীন আছে, এদের অবস্থাও ভালো। এর মধ্যে 8 জন রোগী 8 জনে ঢাকা ফেরত, 7 জন ঢাকা থেকে টেস্ট পজিটিভ হয়ে আসছে এবং 1 জন আমাদের এখানে পজিটিভ হয়েছে। আমাদের মোট 60 জনের টেস্ট করা হয়েছিল, এই 1 জনে এখানে পজিটিভ হয়েছে। এছাড়া আমাদের কিট বিদ্যমান রয়েছে 581টি রোগীর আমরা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। তো সবার ব্যাপারে আমি একটাই বলবো, আসলে ডেঙ্গু একটি ভাইরাল রোগ। এই রোগের আসলে বেসিক কোনো ট্রিটমেন্ট নেই, সাপোর্টিভ ট্রিটমেন্টটাই হলো আসল, এবং এই ট্রিটমেন্টটা যত আর্লি শুরু হবে তত রোগীর আউটকাম ভালো হবে। তো আপনাদের সবার প্রতি উপদেশ, যারা ডেঙ্গু নিয়ে কোনো আতঙ্কিত হবেন না, যখনই ডেঙ্গু ধরা পড়বে নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ করবেন। পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় এবং এনার্জি কন্টেনিং ফুড যেমন দুধ, হরলিক্স, ডাবের পানি এসব যাতে আপনারা বেশি বেশি পান করেন, এবং যদি খেতে অসমর্থ হন বা বমি বমি লাগে তাহলে আমরা বিকল্প স্যালাইন বা অন্য কোনো ব্যবস্থা করব। অযথায় নিজেরা আতঙ্কিত হবেন না। এছাড়া আমরা ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমন জানাচ্ছিলেন যে আসলে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। আর সব কিছু মিলিয়ে আমাদের পঞ্চগড়ে কিন্তু 5টি উপজেলার মধ্যে দেবীগঞ্জে 8টি বেড বিশিষ্ট ওয়ার্ড এবং পঞ্চগড়ে 15 বেড বিশিষ্ট ওয়ার্ড এবং অন্যান্য উপজেলাগুলিতে কিন্তু 2টি করে বেড বিশিষ্ট ওয়ার্ড কিন্তু রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে সচেতন থাকতে বলছেন চিকিৎসকরা এবং এডিস মশা নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে।